এই তুই গান শুনিস নি? বাবা মাওলানা বউ সাইরা হাজান বিদেশ যায়, ও কথা কন না কে? বউ সারিয়া বিদেশ গেলে ফিরাই আইসা বউ পাইবা না, কথা কন। বাবা মাওলানা বউ সাইরা হাজান বারান্দা থাইকো। এবার আরগুলো বন্ধুরা বলতেছে তুই বউ থিয়ে কৃষক বিদেশ গেলু, বিদেশ যাওয়ার জন্যই তো বউটা পালু না। আরগুলো বন্ধুরা আবার বলতেছে তোরা বাতাস কর, বাতাস কর, বাতাস কর সখী মাদায় পানি ঢাল তোরা, যা করবার তাহা কইরা গেছে আমার বন্ধুর বউ সুন্নিটা, কথা কোন ঠিক না বেট? ও মুসলমান ভাইয়ের আমার, আর লম্বা চড়া নয়, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইতে পারবা না, যার তার সঙ্গে সম্পর্ক করবা না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো তিনজন। জোরে বলেন কয়জন? আরো জোরে। হলো না রে? সেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে আমি আল্লাহ ওয়াজ করে জানাই দিলাম। আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো তিনজন। এক নাম্বার হলো ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, তোমাদের এক নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়া রাসূলু, এই পৃথিবীর জমিনে তোমাদের দুই নাম্বার বন্ধু হবে হলো রাসূল। আর তিন নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানু। ওয়াল্লাযীনা আমানু, তোমাদের যারা ঈমান এনেছে, এই পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, নিজে নামাজের জন্য যায়, শুধু নিজে যায় না, অন্যকে আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে নামাজের জন্য ডাকে, তারাই হবে তোমাদের তিন নাম্বার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বন্ধু হবে কয়জন? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। যারা ঈমান এনেছে, ঈমানদার, তারাই হবে আমাদের বন্ধু। কিন্তু আমরা নামাজ না পড়ি, আমরা বলি ঈমান ঠিক আছে, কথা ঠিক না ব্যাটি? এই শয়তান, তুই নামাজই পড়িস না, তোর ঈমান কোথা থেকে ঠিক থাকলো? হ্যাঁ, লা সালাত আলা ঈমান, লা সালাত আলা দিন। যার নামাজ নাই তার কোনো দিন নাই, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। কিন্তু আমি নামাজ পড়ি না, কিছু না, তারপরেও বলা হয় নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কিরে, নামাজই পড়ি না, ঈমান কেমনে ঠিক থাকে? এইরকম কিছু কথা কয় না মানুষ। এরা হলে গাঞ্জা খায়, কথা বাস্তব কথা বলছেন। এরা হলে গাঞ্জা খায়, তার কারণ আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলে জান্নাতের চাবি। আমরা দুনিয়াতে যতই দান সদকা করি, যতই জিকির আজকার করি, নামাজও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির, যতই জিকির করি না কেন, কিন্তু আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জান্নাতের দরজার যাই দেখবেন একটা তালা মারা। আবার ঘুরে এসে বলবেন আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা মারা কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, এই মুসলমান, দুনিয়াতে যখন ছিলে তোমাদেরকে তোমাদের হাতে জান্নাতের চাবি দিয়ে দিয়েছি, তোমরা জান্নাতের চাবি, তোমাকে চাবি দিয়ে তোমরা খোলো। বলবে জান্নাতের চাবি কি? নামাজ। দুনিয়াতে যারা নামাজ পড়ে আসছো তারা জান্নাতে ঢুকে যাও, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের তালা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়েনি তাদের তালা বন্ধ, শেষে তাদেরকে ঢেক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠে? বিশেষ করে দেখা যাচ্ছে ফেসবুকে, এই ফেসবুক ইন্টারনেটে এসে দেখা যাচ্ছে নেটে ঢুকলেই যুবকেরা মরে যাচ্ছে,
তিন বন্ধু হুন্ড নিয়ে বগুড়া শহরে ঘুরতে গেছে, বাড়িতে লাশ হয়ে ফেরত আসলো। তাহলে দেখেন তো মরার কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা নিজেরাই বলি, হ্যাঁ এখনই কি মরে যাবো, নাতি পুতি হয়নি, নাতিকে বিয়ে করাইনি, বেটাক বিয়ে করাইনি, এখনই কি দাঁড়িয়ে রাখবো, এরকম কথা কয় না? কবরে আমরা যখন মারা যাব, কবরে তিনটা প্রশ্ন হবে। এক নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কে? এই কথাটা হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জবাব দিতে পারবে, আমার রব আল্লাহ। ঠেলাত পড়লে হিন্দুরাও আল্লাহ কয়, কথা ঠিক না বেটি? তার কারণ আমার মাহফিল যমুনা নদীর ওই পার। এখন আমি যমুনা পার হব, নৌকাতে এখন বসতে দিছে বিশাল নৌকো, 100 জন যাত্রী। তো ওই নৌকার মধ্যে বাতাস শুরু হলো, আসমানে কালো মেঘ করছে। তো ওই নৌকার মধ্যে দুইজন হিন্দু ছিল। দুইজন হিন্দু বলতেছে, হুজুর দেখেন আসমানের দিকে তাকে দেখেন, কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস শুরু হয়েছে হুজুর। তো হিন্দুকে আমি বললাম, বাতাস শুরু হয়েছে আমি কি করবো? হিন্দু করছে আজান দেন। তাই আমি বললাম, আপনি আজান বুঝলেন কেমনে? আপনি না হিন্দু। করছে হুজুর আমাদের বাড়ি হলে মুসলমান এলাকা, এইরকম বিপদ যখন আসে মজ্জিম সাহেব একবার আজান দিলে কমে, 2 বার আজান দিলে বন্ধ হয়ে যায়, আপনি আজান দেন। তাই আমি বললাম, আপনাকে ভগবানের খবর কি? করছে হুজুর ভগবান জায়গা মধ্যে আছে হুজুর, মুসলমানের আল্লাহ সব জায়গায়, ঠেলাত বলে হিন্দুরাও আল্লাহ কয়। কথা ঠিক না বেঠি? কিন্তু 2 নম্বরে যে এই দাড়ি চাচা আল্লাহরা ধরা খাবি, যেই কবি আমার নাবিউকা তোমার নবী কি, তখন যাদের দাড়িও নাই, মোছো নাই, অবিকল মেয়ে মানুষের মতো দেখা যায়, তাদেরকে বলবে তোমার আমার নাবিউকা তোমার নবী কি। নবী দূর থেকে বলবে, এই মন কান্না কি রে, এই তোকে চোখ নাই, দেখ তো ঢপ নিয়ে আছে হুদির মতো। ওই যদি আমাকে নবী বলে স্বীকার করে, আমি অকম্মুদ বলে স্বীকার করি না। কথা ঠিক না বেটা? আর যদি নবীর সুন্নত আমার মুখে থাকে, দেখেন বিশেষ করে আমরা হুজুর মানুষ, আমরা কিন্তু পরের বউ দেখি নে। যদি বেপর্দা মহিলা আমাদেরকে দেখে, আরেকজন গুতা মারে কয়, এই দেখিচ্ছ না রেখে আসছে, দেখ রেখে। চিন্তা করলাম কে রে, আমি হুজুর মানুষ। এমনি যুবকদেরকে দেখলে মহিলারা একবারেই পর্দা করেই না, আমি হুজুর মানুষ, আমাকে দেখে যে এরা পর্দা করে, আমার চরিত্র কি এতই খারাপ? কিন্তু মহিলারা যুবকের দেখলে পর্দা করে না, পর্দা করে, হুজুরের দেখলে পর্দা করে না। কিন্তু আমরা হুজুর মানুষ, আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, আমরা নিচের দিকে হয়ে চলি, আমরা অন্য কারো বউ দেখি না। তার কারণ কারো বউ যদি দেখতে মন চায়, আমার এই দাড়ি বাধা দেয়, এই দাড়ি কয়, এই রিজাউল করিম নুরানি, নিস মুখে তাকা, নিস মুখে তাকা, তোকে মানুষ লুচ্ছে হুজুর কবি। কথা ঠিক না এটি? এই দাড়ি আপনাকে বাধা দিবে, আপনার মাথার সুন্নতি টুপি আছে, আপনার সুন্নতি টুপি বাধা দিবে, এই দাড়ি বাধা দিবে। এই কারণে আপনি লুচ্ছবি করতে পারবেন না, নাউটুমি করতে পারবেন না। আপনার মনের মধ্যে একটা ভয় আসবে, এই আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি যদি এই ঘটনা ঘটাই তাহলে আমার মান ইজ্জত থাকবে না। কিন্তু আমরা নিজেরাই কিন্তু দাঁড়িয়ে রাখতে চাই না। এবং আবার কাউকেও যদি বলি ভাই দাঁড়িয়ে আঁকেন, করছে আগে আপনার চাষির থেকে শুনি, অনুমতি নেই। কেরে চাষির থেকে শুনবেন মানে আপনার নিজে দাঁড়িয়ে আঁকা লাগবে, চাষির থেকে কি শুনবেন? আপনি যা করবেন সেটাই বইয়ের শোনা লাগবে। তার কারণ এখন পুরুষ মানুষ প্রধানমন্ত্রী। কথা ঠিক না ব্যাঠে? 11 বছর যা জ্বলান জ্বলাছু ওই পর্যন্তই থাক, এখন আর মেয়ে মানুষের ক্ষমতার যাবার দুমু না। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখ, লিল্লাহ তাকবীর। ভলিউম আর একটু বাড়ান যায় না? এই জবান কে দিয়েছে? আল্লাহ বড় না ছোট? জবান খুলতে হবে, আল্লাহ বড় না ছোট? আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনাকে আমাকে কে বানাইলো? কণ্ঠস্বর কে দিয়েছে? কিতাবের মধ্যে আসছে কোনো নারাই তাকবীর আল্লাহু আকবার, এই নারাই তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার, এই আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় খাস রহমত আর বরকত বর্ষিত করে। তাহলে তাকবীর আসতে হবে না জোরে হবে? যাদের 2 হাত আল্লাহ দিয়েছে সে হাত একটু উপর দিকে তোলেন তো বাবা। যাদের হাত আছে তারাই তোলেন, যাদের নাই দরকার নাই। দেখেন তো কেরা হাত তোলেনি। এবার মুঠ পাকান, উপর দিকে মারবেন, কারো পিঠত মারবেন না। তার কারণ মুঠ পাকালে শক্তি বেড়ে যায়। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, ইস্টার জলসা যেখানে আমরা নাই সেখানে, তাবারক আছে যেখানে তাবারক নাই যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। ওয়াজ চলবে না বন্ধ? কতক্ষণ চলবে? মানে ওয়াজ চলুক, সারেগান্দির ছোট পুচকি হুজুরটা মরুক, তাই না? ওয়াজ চলুক, আপনারা চাচ্ছেন ওয়াজ চলুক, সারেগান্দির হুজুরটা মরুক, এটাই তো চান নাকি? আমার ঠিকানা হচ্ছে সারিয়াকান্দি থানা, কিন্তু এটি দিছে গাবতলী থানা। তার কারণ আপনারা মনে করছেন হুজুরের ঠিকানা গাবতলী দিলেই টাকা মনে হয় কম দেওয়া লাগবে, অত বড় সোজা না। গাবতলী থেকে আপনাকে বগুড়া এখানে আসতে কয়েক টাকা লাগে, আর সারিয়াকান্দি থেকে আসতে কিন্তু মেলাগুলো টাকা লাগে, কথা ঠিক না? এই জন্য টাকা বেশি করে দেওয়া লাগবে না। আমি একটি পোস্টার আমার কাল যখন পাঠিয়ে দিল, আমি পোস্টার দেখার পর করছি কে রে, গাবতলী বগুড়া। আমি তো গাবতলী আমার বাসা না, এটা মিথ্যা কথা লেখা। এই জন্য একটা বক্তার অ্যাড্রেস না নিয়ে এখানে দেওয়া ঠিক না, কথা ঠিক না বে ঠিক? তার কারণ এখানে লেখা আছে 2 জন বক্তা সোনাতলা, আর সারেগান্দির এটাও নাই। ওর মধ্যে যদি সারেগান্দি আমাকে নামটা দিত, এটাই কিন্তু ভালো হতো। এর পরিবর্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিশেষ করে আপনাদের গ্রামের আমার বড় ভাই আব্দুল ওয়াহিদ সিদ্দিকী, আমরা সিজনাল টাইমে 10-15টা মাহফিল আমরা একই সঙ্গে করি। আমার বাড়িতেও 2 দিন ব্যাপী ওয়াজ হয়। সেই 2 দিন ব্যাপী ওয়াজ হয়ে গেল। আমার বাড়িতেও আমার ওয়াহিদ ভাই প্রথম দিনের দ্বিতীয় বক্তা ছিলেন, কিন্তু আমাদের এলাকাতে উনি আলোচনা করে এমন জমজমাট উপহার দিয়ে আসছে। আগামীতে আমার এলাকার মেম্বাররা বলছে আগামীতে এই আব্দুল ওয়াহিদ সিদ্দিকী প্রধান বক্তা, এই মাহফিলে একদিনের 2 দিন ব্যাপী ওয়াজের একদিনের প্রধান বক্তা আপনাদের গ্রামের সন্তান। এতে আপনারা খুশি না বেজার? এত সুন্দর কণ্ঠ আর এত সুন্দর শিক্ষা যোগ্যতা, আমরা ভাইজানের জন্য খাস করে দোয়া করব। ওনার মাধ্যমেই আমি এখানে আসছি। আল্লাহ পাক যেন তিনার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি একটা পুরোনো ঘটনা ধরব, এটা আপনারা সবাই জানেন। পুরোনো ঘটনাটা হচ্ছে হযরতে বিলাল মসজিদে নববীতে ঈশার নামাজের আজান দিয়েছেন। আজান হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবীরা সহ বিলালের পাশে বসে আছেন এবং নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের আজানটা সহি শুদ্ধ হচ্ছে না, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন, নতুন মুয়াজ্জিন ঠিক করেন। 10,000 সাহাবী যখন নবীজিকে বললেন, তখন নবীজি ডাক দিয়ে বলে, বিলাল, তুই মসজিদে নববী থেকে ফজরের নামাজের আজান আর আজকের থেকে দিতে পারবা না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে বিলাল কান্নাকাটি করতে করতে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে ঘুম পেড়েছে, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেলেন, কিন্তু সমস্ত সাহাবীদের চোখে ঘুম আছে, কিন্তু হযরত বিলালের চোখে কোনো ঘুম। কান্নাকাটি করতে করতে চোখ 2টা ফুলে গেছে, রক্তর মতো লাল হয়ে গেছে। আল্লাহর নবী নতুন মুয়াজ্জিন ঠিক করেছে, কণ্ঠও ভালো, কিন্তু আজান মসজিদে নববী ফজরের আজান 1 বার নয় 2 বার হয়ে গেছে। কয়বার হয়ে গেছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের ওয়াক্ত করতেছেন না। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যাও যাও আল্লাহর কাছে খবর পাঠাও, এতদিন মসজিদে নববীর আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের সময় করে দিলেন, আর আজকে মসজিদে নববী ফজরের আজান 1 বার নয় 2 বার হয়ে গেছে। কণ্ঠ ভালো ভালো সাহাবী আজান দিয়েছে, যাও যাও আল্লাহর কাছে খবর পাঠাও। এবার জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলতেছে, আল্লাহ গো, আজকে মসজিদে নববীর আজান ফজরের নামাজের আজান 1 বার নয় 2 বার হয়ে গেছে, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কেন ফজর ওয়াক্ত করতেছেন না? নবীজি মেহরাবের মধ্যে দাঁড়াইয়া আছে, সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, কিন্তু আপনি ফজর ওয়াক্ত করতেছেন না কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ
জিবরাইল আমার নবীর কাছে খবর পাঠাও, এতদিন মসজিদে নবী ফজরের নামাজের আজান কে দিয়েছে, আর আজকে মসজিদে নবী ফজরের আজান কে দিয়েছে। এতদিন মসজিদে নবী ফজরের নামাজের আজান যেই সাহাবী দিয়েছিল, এই সাহাবীর আজানটা আমার আরশে আজিমে এসে ধাক্কা লাগেছে। আর আজকে মসজিদে কে আজান দিল, এই আওয়াজটা আমার আরশে আজিমে এসে ধাক্কা লাগে নাই। যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে খবর পাঠাও, এতদিন মসজিদে নবী ফজরের নামাজের আজান যেই সাহাবী দিয়েছে, সেই সাহাবী আজান না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের সময় করব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আজানটা কে দিল এটা কি আল্লাহ জানে না? তারপরেও আবার জিবরাইলকে জিজ্ঞেস করতেছে পেছনে কারণ আছে না? কথা কন না একেবারে, পেছনে কারণ আছে না নাই? এইবার জিবরাইল চলে আসলেন আল্লাহর নবীর কাছে। আসার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন মসজিদে নবী ফজরের নামাজের আজান যেই সাহাবী দিয়েছে, এই সাহাবী আজান না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের সময় করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন মসজিদে নবী যেই সাহাবী আজান দিয়েছিল, এই আজানটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা লাগেছে, আর আজকের আজান আরশে আজিমে ধাক্কা লাগে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ সাহাবীরা যাও যাও, তোমরা 2-3 জন সাহাবী গিয়ে বিলালকে ডেকে নিয়ে আসো, বিলালের দ্বারা ফজরের নামাজের আজান দিতে হবে। এবার 2 জন সাহাবী চলে গেলেন বিলালের ঘরের দরজায়। যাওয়ার পর বিলালের ঘরের দরজায় লক করলেন, করার পর বিলাল যখন দরজাটা খুলে দিলেন, বিলাল ডাক দে বলে, এই সাহাবীরা তোমরা কেন আসছো আমার ঘরের দরজায়? তোমরা নবীজিকে সুপারিশ করে আমার নামে বদনাম করে আমাকে মসজিদ থেকে বাদ দিয়ে দিলে, কিন্তু আজকে তোমরা কেন আমার ঘরের দরজায় আসছো? এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, বিলাল, আল্লাহর নবী আমাদেরকে পাঠায় দিল, তোমাকে দিয়ে ফজরের নামাজের আজান দিতে হবে, চলো চলো। এইবার বিলাল যখন এসে চোখের পানি মুছতে মুছতে মসজিদে নববীতে এসে ফজরের নামাজের আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। বিলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের সময় করে দিলে। কত বড় একটা ঘটনা। এইবার আল্লাহ পাক স্বয়ং নবীজির সঙ্গে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদিও বিলালকে মসজিদ থেকে বাদ দিয়ে দেন, আমি বিলালকে বাদ দিতে পারবো না। তার কারণ হলো বিলাল যখন ঈমান গ্রহণ করতে অনেক কাফের বেঈমানেরা বিলালের জিহ্বার মধ্যে বাবলা কাটা গেড়ে দিয়েছিলেন, অনেক নির্যাতন করেছিলেন। তারপরেও বিলাল বলেছিল, আমার জবানটা যদিও, আমার জীবনটা যদিও চলে যায়, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে কালেমা গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা গ্রহণ করেছি। নবীর হাতে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা অন্তরে নিয়েছি। কাফের বেঈমানেরা আমাকে যদিও মেরে পালায়, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা থেকে কখনো পিছপা হব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ওখানে যদি বিলাল বলতো, না আমি নবীজির কালেমা ছেড়ে দিলাম, আল্লাহর কালেমা ছেড়ে দিলাম, তাহলেই কিন্তু বিলাল মাপ পেত। কথা ঠিক না? কিন্তু বিলালের ঈমান হলো শক্ত। বিলাল দেখতে হলো কালো, মুখে হলো বসন্তর দাগ, অর্থ সম্পদ নাই, তারপরেও বিলালের ঈমান ছিল হলো পাক্কা। কথা কোন ঠিক না ব্যাটি?
বিলাল বলতেছে যে আমি আমার জীবনটাও যদিও চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের সাথে আল্লাহ নবীর হাতের সাথে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা আমার অন্তরে গ্রহণ করেছি, আমি এই কালেমা থেকে কখনো পিছপা হব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর একটা আদর্শ গ্রহণ করেছেন বিলাল, কিন্তু আমরা এই আদর্শগুলো গ্রহণ করি না। আমাদের এলাকাতে যখন মেম্বার চেয়ারম্যানেরা ভোটে দাঁড়ায় তখন স্লোগান দেয়, আমার নেতার চরিত্র গুইয়ের মতো পবিত্র, নামাজ পড়ে না ভক্ত, গাঁজা খায় সাতক্ত, গুম চুরি করতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, চুষে খায় গরিবের রক্ত। কথা ঠিক না বেঠে? তার কারণ আমাদের এলাকাতে মেম্বার এক চেয়ারম্যান লিখে নিচ্ছে 10 কেজি গুম দিবে। কয় কেজি? 10 কেজি। খাতাত লিখে নিচ্ছে 10 কেজি গুম দিবে। এবার বালতির তলার চকিদারক করছে, দাগ দিয়ে দিচ্ছে যে এই যে 10 কেজি লিখে নিছি, কিন্তু বালতির তলার দাগ দিয়ে দিলাম 800 গুম দেবো। কয় স্যার? 800। তা এখন নেকে নিছে 10 কেজি, মাপে হচ্ছে 800। তা এখন এক গরিব করছে আজকে না চেয়ারম্যানক লোকমা দমো। লোকমা বোঝেন না? ইমাম সাহেব মাগরিবের 3 রাকাত নামাজে যদি 2 রাকাতেই বসে সালাম ফেরে, আপনারা কি লোকমা দেন না? দেন। 500 অটো ভ্যানালা বলছে, অটো ভ্যানালা করছে আজকে আমি ইমামক লোকমা দুমুই। ইমাম হলে দাওরা পাস, আর আমি হলে অটো ভ্যান চালাই। ইমাম ভ্যানালা অটো ভ্যানালা করছে, আল্লাহু আকবার, ইমাম কাঁপতে কাঁপতে দেরে যায়। কথা ঠিক না? আর ইমাম যদি বলতো এ আমি দাওরা পাস হাফেজ, আজ তুই ভ্যানালা লোকমা দিলু, তোর লোকমা আমি নমুনা, এত যাবত 3 রাকাত নামাজ পড়াছি, আজকে 2 রাকাতেই সালাম ফেরমো, আপনারা কি মানবেন? তার কারণ মসজিদের মধ্যে কোরআনের আইন আছে, কিন্তু সংসদে কোরআনের আইন নাই। কথা ঠিক না ব্যাটি? এবার এক গরিব করছে আজকে লোকমা দমো, চেয়ারম্যানক যা করছে, চেয়ারম্যান সাহেব লিখে নিছেন 10 কেজি গুম দিবেন, বালতির তলার দাগ দিয়ে দিচ্ছেন, 800 দিচ্ছেন, ব্যাপার কি? চকিদারক করছে এর নাম কাটে দিন, এর নাম কাটে দিই, লোকমা দিল কে? এবার চেয়ারম্যানক করছে, চেয়ারম্যান সাহেব নাম কাটে দিয়েন না, যা দিচ্ছেন তাই দেন, যা তাই দেন, নাম কাটে দিয়েন না। এবার চেয়ারম্যান করছে এই তো 800 দেওয়ার কারণ হলো আমি চামচক আলি, আমার সাথে চামচক ঘরে কতুরি, এদেরকে 2 কেজি করে কাটে তোরগের মধ্যে কাটে এগারোক দিচ্ছি। কথা ঠিক না বেটে? কিন্তু সেই স্লোগান আমরা কতই না জোরে দেই। বৃষ্টি এলে খেরের পাড়াল নিচ দিয়ে যেই পানি যায়, ওই পানি আর ভোটের চা খাওয়া একই রকম। জীবনে যারা চা খায়নি ওই ভোটের গরজ যায় চা দি এখন। আর আজকে আমি এই মুড়ো এই পাশে একটা চা খাইলাম চার দোকানে, সেখানে বললাম ভাই 2 কাপ চা দেন, 1 কাপের 3 ভাগের 1 ভাগ চা দিছে। এটি আমি চিন্তা করলাম যে সর্বপ্রথম কিয়ামতের দিন যদি ধরা খায়, আগে চার দোকান আলাদা খাবি। তার কারণ চা চাইলাম 2 কাপ, 2 হুজুর 2 কাপ খামো, চা দিলে হলে মানে 1 কাপের অর্ধেক হবি, 2 জনের দিল 1 কাপের অর্ধেক হবি, তাহলে টাকা হচ্ছে 2.5 5। আমি যদি বলে 2.5 5 টাকা দেবো, ওই কি মানবি? কিন্তু ওইটা করার দরকার। চা চাইলাম 2 কাপ, তুই দিলু হাফ কাপ। কথা ঠিক না? তো এই চাল আর আগে ধরা খাবি, ফাঁকি দিয়ে পানি বিক্রি করা, এরা আগে ধরা খাবি। মুসলমান ভাইরা আমার, ও পর্দার আলালের মা বোনেরা, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো মা। মহিলারা বলতেছে সব বক্তা ওয়াজ করলো, আমাদের ব্যাপারে কোনো বক্তাই ওয়াজ করলো না, কিন্তু মহিলাদের ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই? তার কারণ তারাই আমাদের বারবার দেশের সরকার সংসার জ্বালায়া পুরাইয়া করে দিছে সরকার। কথা ঠিক না বে ঠিক? ও মা বোনেরা, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম অকরুন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলে, ও নারীরা, তোমরা জাহিলিয়াতে যুগের মহিলাদের মতো ঠাক ঠমক লাগা বাহিরে বের হইও না। কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বাহিরে বের হও গো মা, পর্দা নিয়ে হিজাব নিয়ে বাহিরে বের হইতে হবে। এই হুকুম কার? আরেকটু জোরে বলেন কার? কিন্তু আমাদের মা বোনেরা কি পর্দা করে না? ছাড়ে। পর্দা গেছে জানলায়, পর্দা গেছে দরজায়। কথা কন নাকি? পর্দা গেছে টিভিতে। আমাদের মা বোনেরা পর্দা করে না। ও মা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা।
আপনাদের মতো মা ছিল মা খাদিজা, আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাবেন, হযরত আলীর জন্য সুন্দর করে হালুয়া রুটি পাক করলেন। মা ফাতেমা নিজেও সুন্দরী হইয়া ঘরের মধ্যে বসে আছে। এমন সময় হযরত আলী যখন ঘরের মধ্যে আসলো, আসার পর ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, আজকের ঘরের পরিবেশটা কমান আলাদা দেখা যায়, তার কারণটা কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, গত রাতে আমার বাবা আমাকে স্বপ্নে দেখাইছে, মা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আগামীকাল কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনার গাছ কাটলে যেই রকম পড়ে যায়, হযরত আলী তেমনি ঘরের মাঝায় পড়ে গেলেন। হযরত আলীর মাথাটা আমার ফাতেমা হাতের উপর নিয়ে বলল, স্বামী গো, এত যাবৎ আপনার সঙ্গে ঘর সংসার করলাম গো স্বামী, স্বামী গো, আপনার কাছ থেকে কোনোদিন কিচ্ছুই চাইনি, আজকে আপনার কাছ থেকে আমি ফাতেমা তিনটা জিনিস চাইবো। জোরে বলেন কয়টা? এবার হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম, এই জন্য তুমি আমার কাছে কোনো কিছুই চাওনি, কিন্তু আজকে কি তিনটা জিনিস চাও বলো বলো। ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার 2টা সন্তান থাকলো, ইমাম হাসান আর হোসাইন, তাদেরকে কোনো সময় মার অভাব থেকে বঞ্চিত করবেন না। স্বামী গো, আপনি ইচ্ছা করলে বিবাহ করতে পারেন, কিন্তু কোনো সময় আমার 2টা সন্তানকে মায়ের অভাব থেকে বঞ্চিত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে না, আস্তে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর চা হলো, আমি ফাতেমা যখন মারা যাব, আমার জানাজার ব্যবস্থা করবেন না, আপনি আমার স্বামী, আপনি আতির অন্ধকারের ভিতরে আমাকে কবরে নামাইবেন, কবরে দাফন কাফন করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি এমন কথা কেন বলো? তুমি নবীজির কলিজার টুকরা ফাতেমা, তোমার জানাজার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় অংশগ্রহণ করবে, তুমি আত্মীয় মাটি দেওয়ার কথা কেন বলতেছো? এইবার ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা খারাপ ছিল, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমাকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। জোরে কোন সুবহান। এটি কি সুবহানাল্লাহ হবে? জোরে কোন নাউজুবিল্লাহ। এই লোকমা দিলাম কেন? যাতে আপনারা ওয়াজ মনোযোগ দিয়ে শুনিচ্ছেন না ঘুমাচ্ছেন, এই জন্য এই লোকমা দিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আর লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা খারাপ ছিল, আর আপনি আমার স্বামী, আপনার এই জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা ভালো ছিল, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বর চা হলো, আমি ফাতেমা যখন মারা যাব, প্রত্যেক জুমার দিন হলেও প্রত্যেক মাসে হলেও আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফাতেমার চাওয়া খারাপ না ভালো? আমাদের দেশে অনেক ফাতেমা আছে, তারা কি এগুলো চায়? স্বামী করছে, শুনু দাও, পাউডার দাও, লাল 20,000 টাকা দামের লাল পাড়ি শাড়ি, এইবার যদি মাসকে ঈদত না দাও ঈদের কপালে আগুন লাগামো, এইরকম ফাতেমা আছে না নাই? আর আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা ভালো ছিল, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বউগুলো লব উল্টে কয়, খালি তুমি আমাকে দেখতে পাচ্ছ না, গোটাল পাড়া বেরিয়ে আসো, আমার বিরুদ্ধে একজনও নাই। কিরে, তুই পাড়ার বউ না আমার বউ? কথা কোন ঠিক না ব্যাঠি? বাপ বেটাক নিয়ে 10 বছর আমের গাছের চাষ করে
আম বাগানের মালিক দেখতে গেছে আম পাকছে কিনা, গাছের তলে গেছে, যাওয়ার পর দেখে এক ছেলে বস্তা নিয়ে গাছত চড়ছে, পাকা আম পারিচ্ছে আর ব্যাগের মধ্যে ঢুকচ্ছে। তো বাগানের মালিক করছে কিরে 10 বছর আমি বাগানের চাষ করলাম, আমি খাইনি, আমার পরিবারে কেউ খায়নি, তোর বাবুক যাবি সেদিন রে। চোর মুসকি মুসকি হাসিচ্ছে, চোর মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে কোথায় বিচার দেবেন আব্বাক যায়? কোথায় তুই হাসির চোখে? কোথায় আমার বাপা আর এক গাছত ব্যাগ নিয়ে চড়ছে। যাই দেখেন তাহলে আমাদের বাংলাদেশের সমাজের অবস্থা হচ্ছে তাই। কোথায় যায় বিচার দিবেন? বাপও চোর বেটাও চোর, কথা ঠিক না বেটি? বাপ বেটাক নিয়ে বউ দেখতে গেছে, বাপ বেটা করছে আব্বা আমার পছন্দ হয়নি, মেয়ের বাপ করছে না, ছেলের বাপ করছে না আমি মেয়ের বাপক কথা দিছি বিয়ে করাই লাগবে, ছেলে করছে না আমি করবো না, মেয়ের জ্যাঠো করছে তুই না করলে তোর বাপ করবি রে, মেয়ের বাপ করছে আমার আপত্তি নেই, ছেলে না করে বাপই করবি। তার কারণ বিয়ের আগে মেয়ের জন্যও যা বাপের জন্যও তাই, কথা ঠিক না বেটি? এই জন্য আমাদের এলাকাতে আপনাদের এলাকাতে একটা কথা মেনে রাখবেন, এই আমলটা যদি আপনারা করেন, আমি যদি মরেও যাই আমি কবরে শুয়ে থেকে সব পাবো। আপনার যুবতী আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, কিন্তু আপনার ঘরে আরেকটা যুবতী মেয়ে আছে, কিন্তু আপনি জান ওই জামাই গাবলার কাছে মিশতে দিয়েন না। তার কারণ মেয়েদের ক্ষতিকর পয়জন জিনিস হলো দুইটা, একটা দুলো ভাই শালির সাথে লটর পটর সারেগান্দির ভাষা, আর একটা ভাবি দেওরার সাথে ফিল্ডিং, কথা কোন ঠিক না বেটি? মেয়ের মাও করছে তুরি দুলো ভাই মার্কেটে লেখা বেরছে, যাস না কেউ অপর কে রে? এই মা বোনেরা, দুলো ভাই আর কি দেওরা আর দুলো ভাই, এদেরকে কাল সাপের মতো বিষাক্ত মনে করতে হবে, এদের সাথে মিশা যাবে না। আপনার যুবতী মেয়েকে যদি মার্কেট করে দিতে চায়, মার্কেটের টাকা নিয়ে আপনিই মার্কেট করে দিবেন, এর সাথে মিশতে দিবেন না। আমার এলাকাতে এক শালি মারা গেছে, দুলো ভাই করছে আমি নিয়ত করেছি আমার শালির লাশ আমি কবরে নামাইবো, সমস্ত লোক করছে নাউজুবিল্লাহ, আরগুলো লোক করছে নাউজুবিল্লাহ কে করছে দুলো ভাই শালির লাশ স্পর্শ করা হারাম। দুলো ভাই খালি মুসকি মুসকি হাসে। এবার এলাকার লোক করছে হাসোকে, করছে এই শালি যখন যেতা ছিল রে আমার হাত ধরে করছে দুলো ভাই 500 টাকা না দিলে তোমার হাত ছাড়াছাড়ি নাই। আমি যখন ডিসকভার হাইটনিক মোটর সাইকেলে গেলাম আমার শালি আমার পেছনে উঠলো, আমি যখন মাঝে মাঝে ব্রেক ধরে আমার শালি আমাকে চাপে ধরে, এক শালাও হারাম করলো না, আর আজকে মরে গেল, মরার পরে হারাম হলো, কথা কোন ঠিক না বেটি? আমার এলাকাতে মহিলারা যদি মারা যায় 5টা কাপড় দেয়, আর পুরুষেরা যদি মারা যায় 3 কাপড় দেয়। তাহলে আপনাদের এলাকার যদি মহিলারা মারা যায় কয় কাপড় দেয়? 5 কাপড়। তাহলে মরার পরে যদি 5টা দেন, এখন কয়টা দিবেন? এখন এটা তাও নেট মশারি। কিছুদিন আগে দেখলাম একজন পেলাজু নাকি পেলাজালি, আমার নাম দিয়েছি পেলাজালি 3 জন ঢোকা যাবি, খালি ফেরত করতেছে। তাহলে মহিলারা এটা এমন কিছু পরো না মা যাতে আপনাদের দেখতে খারাপ লাগে, কালো কালার বোরকা পরবেন। যুবকেরা এবং মহিলারা, ছেলেরা, পুরুষেরা রাস্তা দিয়ে চলাফেরা করবে, আপনাদেরকে দেখে খালা আম্মা চাচি আম্মা করে ডাকবে, কথা ঠিক না ঠিক? কিরে সবাই তাহলে প্রেম করবি কি রে, কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, ও পর্দার মা বোনেরা, এই 3টা আমল আপনারা করবেন গো মা। আর স্বামীর খেজমত করতে হবে, স্বামীর খেজমত কিন্তু ছাড়া যাবে না। আপনারা 4টি আমল যদি করতে পারেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে কোনো মহিলা যদি 4টি কাজ করতে পারে, 4টি কাজের ব্যাপারে গ্যারান্টি দিতে পারে, ওই মহিলার জান্নাতে যাওয়ার ব্যাপারেও আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মহিলারা যদি রমজান মাসের ফরজ রোজা রাখতে পারে, তাহলে ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি আদায় করতে পারে, তাহলে ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। 3 নাম্বার হলো কোনো মহিলা যদি স্বামীর ফরজ খেজমত করতে পারে, তাহলে ওই মহিলার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে দিল। 4 নাম্বার হলো ফরজ পর্দা পুশিদা নিয়ে যদি মহিলারা চলাফেরা করে, আর ওই মহিলার জান্নাতে যাওয়ার ব্যাপারেও আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম।
লিল্লাহি তাকবীর। এইবার এই ওয়াজ শোনার পর আল্লাহর নবী মা ফাতেমা আল্লাহর নবীকে বলতেছে, বাবা গো, এই চারটের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটা? এইবার নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা, 5 ওয়াক্ত নামাজের সময় যখন হবে তখন তুমি নামাজ আদায় করবা, নামাজের হক আদায় হয়ে যাবে। আর বছরে 11 মাস তুমি খানা খাইবা, আর 1টি মাস আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবা, রমজান শরীফের ফরজ রোজা রাখবা। আর 1টি মাস রোজা রাখলে, বছরে 1 মাস রোজা রাখলেই ওজার হক আদায় হয়ে যাবে। আর স্বামী যখন বেঁচে থাকবে, স্বামীর কাছে থাকলে, স্বামীর খেজমত করলে স্বামীর হক আদায় হয়ে যাবে। আর পর্দার কোনো মাস নাই, কোনো বছর নাই, কোনো দিন নাই। তুমি যতদিন বাঁচবা গো ফাতেমা, ততদিন তুমি পর্দা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টি কাজের ব্যাপারে যদি মহিলারা গ্যারান্টি দিতে পারে, কিচ্ছু করা লাগবে আল্লাহ তাদের। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মহিলার জান্নাতে যাওয়ার ব্যাপারেও আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এবার স্বামীর খেজমত সম্পর্কে একটু সময় আলোচনা করতে হবে গো মা। হযরত বিলাল এক যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসার পর ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, আমাকে এক জগ একটু পানি দাও, আমি পানি পান করব। সন্ধ্যা রাত্রে বেলায় যুদ্ধের ময়দান থেকে আসলাম, আসার পর আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ফাতেমা আমাকে 1 পেয়ালা পানি দাও, আমি একটু পানি পান করতে চাই। এইবার পানি আনার জন্য যখন ফাতেমা মস্কে গেলেন, গিয়ে দেখলেন পানি নাই। আর এক জায়গায় গিয়ে একটু পানিটা সংগ্রহ করে আনতে দেরি হয়ে গেছে। এবার ফাতেমা এসে দেখে আমার স্বামী সন্ধ্যা রাত্রে বেলায় যুদ্ধের ময়দান থেকে এসে আমার কাছ থেকে পানি চাইলেন, কিন্তু আমি পানি নিয়ে এসে দেখি আমার স্বামীটা ঘুমের মধ্যে চলে গেছে। এখন যদি আমার স্বামীকে আমি ডাক দেই, তাহলে আমার স্বামীর আরামের ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। আমার স্বামীকে আমি ডাক দিতে পারবো না। আমার স্বামী যখন চেতন পাবে, তখন আমার স্বামীকে আমি পানি পান করাইব। বিশ্বাস করেন মুসলমান, মা ফাতেমা 1 পেয়ালা পানি নিয়ে হযরত আলীর বিছানার কাছে সারাটা রাত দাঁড়াইয়া শীতের রাত্রে বেলায় থরথর থরথর করে কাঁপাকাঁপি করতেছে। এইবার হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, ফাতেমা, সারাটা রাত তুমি কি আমল করলা? তোমার শরীরটা কেমন থরথর থরথর করে কাঁপাকাঁপি করতেছে। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, তেমন কোনো আমল করি নাই। আপনি যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসার পর আমার কাছ থেকে পানি চাইলেন। আমি যখন পানি আনার জন্য মস্কে গেলাম, গিয়ে দেখলাম পানি নাই। তাই পানিটা আরেক জায়গায় গিয়ে সংগ্রহ করে আনতে একটু দেরি হয়ে গেছে। আমি তেমন কোনো আমল করি নাই। আপনি এসে দেখি, আমি পানি নিয়ে এসে দেখি আপনি আমার স্বামী, আপনি ঘুমের মধ্যে চলে গেছেন। এখন যদি আমি আপনাকে ডাক দেই, আপনার আর আমের ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, তাই আমি আপনাকে ডাক দেওয়ার জন্য সাহস পাই নাই। স্বামী গো, সারাটা রাত আপনার বিছানার কাছে আমি 2টা মিনিটের জন্য বিছানায় পিঠ লাগাই নাই, 2টা মিনিটের জন্য বসি নাই। আমি সারাটা রাত আপনার বিছানার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া থরথর থরথর করে শীতের রাত্রে বেলায় কাঁপাকাঁপি করতেছি গো। আমার কোনো আমল নাই, এইটুকুই আমল আমি করেছি। এইবার হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি যে আমল করছো গো ফাতেমা, তোমার আমলটা দেখে আমার অন্তরটা ভরে গেছে গো ফাতেমা। ফাতেমা, আমি এই পানিটা পান করব, তার আগে একটা শর্ত আছে। শর্ত হলো আমাকে আরেক জগ একটু পানি দাও। পেয়ালা পানি নিয়ে আমার বিছানার কাছে থরথর থরথর করে শীতের রাত্রে বেলায় কাঁপাকাঁপি করতেছে গো। আল্লাহ, আল্লাহ গো, আমার ফাতেমার জন্য আমি স্বামী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি, আমার ফাতেমাকে তুমি জান্নাত দান করে দিও। শুধু তাই নয়, জান্নাতে যতগুলো নারী যাবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী আমার ফাতেমাকে বানাইয়া দিও। লিল্লাহি তাকবীর। তাহলে স্বামীর দোয়া কবুল হয়েছে না হয় নাই? কিন্তু আমাদের দেশের মা ফাতেমারা, অনেক ফাতেমা আছে
তারা কিন্তু এরকম আমল করতে চায় না। চায় না। যদি বলা হে বিবি এক বালতি পানি দাও তো, এই, তুমি আমাকে ডিস্টার্ব করতেছো কেন? পানি আছে ওটি তুলে খেতে পারো না, ভাত ওটি আছে বেড়ে খেতে পারো না, এ কথা বলে কি না? এই পাগলি, স্বামী ডাকলো, স্বামীর ডাক হলে ফরজ, সুন্নত নফলে থাকলেও স্বামী যদি ডাকে, স্বামীর ডাকে সারা দিয়ে নামাজ ভেঙে আসতে পারবেন, সুন্নত এবং নফল, কিন্তু ফরজ নামাজ ভেঙে আসতে পারবেন না। তার কারণ স্বামীর ডাকটাও ফরজ, নামাজটাও হলো ফরজ। এই জন্য নফল সুন্নতে যদি থাকেন তাহলে স্বামী যদি ডাকে, স্বামীর ডাকে সারা দিতে পারবেন নামাজ বাতিল করে। তার কারণ স্বামীর ডাক হলো ফরজ। কিন্তু আমাদের মহিলারা স্বামীর খেজমত করতে চায় না, আমাদের মা বোনেরা কোনো দিকেই কোনো মানে ভালো মন্দ কোনো কাজ করতে চায় না, স্বামীকে তারা মানতেই চায় না। স্বামীর ডাক যে ফরজ, স্বামীর কথা শোনা যে ফরজ, সেই কথাগুলো কিছু মহিলা আছে শুনবেরই চায়। কথা ঠিক না ব্যাটি? এই ওয়াজ করলাম মা বোনেরা, এখনও যারা স্বামীর খেজমত করেন না এবং স্বামীর কথা শুনতে চান না, তারা অতি তাড়াতাড়ি স্বামীর খেজমত করে আল্লাহর কাছে তওবা করে স্বামীর পাও ধরে, স্বামীর হাত ধরে হলেও ক্ষমা চেয়ে আজকের থেকে পুরোপুরি হারে স্বামীর ফরজ কাজ করবেন। ওই যে 4টি আমলের মধ্যে একটা 3 নাম্বার হলো স্বামীর খেজমত করতে হবে। স্বামীর খেজমত যদি কোনো নারী করতে পারে তাহলে ওই নারীর জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।